বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে একটি ক্রিকেট শক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কজন খেলোয়াড় ভূমিকা রেখেছে তার মধ্যে আমাদের পঞ্চপাণ্ডব ছিলেন সর্বাগ্রে। এই পঞ্চপাণ্ডবের একজন হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হচ্ছে মুশফিকুর রহিম, তারপরে হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল। এদের সমন্বয়ে যখন বাংলাদেশ ক্রিকেট টিম গঠিত হয়েছিল, বিশেষ করে একদিনের ক্রিকেটে 50 ওভারের ক্রিকেটে এটি অসাধারণ অনন্য উচ্চতায় নিয়ে গেছিল বাংলাদেশকে। তো সেই ক্রিকেটের এই পঞ্চপাণ্ডবরা, বিশেষ করে মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান পরবর্তীতে ক্রিকেট খেলা অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে প্রথমে মাশরাফি যোগ দিয়ে এমপি হলেন, যে নির্বাচন নিয়ে ভয়ঙ্কর রকমের অভিযোগ ছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের। এই নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হয়েছে, দিনের ভোট হয়নি। সেই নির্বাচনে মাশরাফি নির্বাচিত হলেন। তখন থেকে মাশরাফির প্রতি এক ধরনের, কি বলবো, এটা অভিমান জন্মেছিল। মাশরাফির কোনো বিষয় তখন আর ভালো লাগতো না। মাশরাফি কোনো কথা বললেও সেটা খেয়াল করতাম না। ক্রিকেটের কোথায় কী ভূমিকা রেখেছে অথবা রাজনীতির কোথায় কী ভূমিকা রেখেছে সেটা নিয়ে খেয়াল রাখতাম না, কারণ মাশরাফির রুচির সাথে এমন একটি নির্বাচন তার গায়ে কালিমা লেপন করে দিল, এটি কোনো মিল হচ্ছিল না। স্বাভাবিকভাবে মাশরাফি একজন পরিশীলিত মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত ছিল। বাংলাদেশের ক্রিকেটের অধিনায়কদের মধ্যে অন্যতম সেরা অধিনায়ক ছিল মাশরাফি। মাশরাফিকে যেদিন টি-20 ক্রিকেট থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দেওয়া হলো, সেদিন মাশরাফির চোখে যেই জল দেখেছি সেই জল আমাদের হৃদয়ে স্পর্শ করেছিল। আমরাও আবেগতাড়িত হয়েছিলাম যে এইভাবে একজন অধিনায়ককে জোর করে খেলা থেকে তার মতের বিরুদ্ধে অবসরে পাঠিয়ে দেয়া, আর কিছুদিন কি তাকে সময় দেওয়া যেত না? এভাবেই আমরা ভেবেছি। কিন্তু মাশরাফি এই দেশের জনগণের আবেগকে বুঝেনি, এই দেশের জনগণের অশ্রুসিক্ত নয়নকে লক্ষ্য করে দেখেনি যে এরকম একটি অভিশাপের নির্বাচনে সে কেন অংশগ্রহণ করছে, তার কেন এমপি হয়েই জনগণের সেবা করতে হবে। সে কি বাংলাদেশ ক্রিকেট দিয়ে বাংলাদেশের সেবা করেনি? বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত থেকে কি বাংলাদেশকে সেবা করতে পারতো না? বাংলাদেশের জনগণের জন্য সেবা করতে পারতো না? তার অঞ্চলের জনগণের জন্য সেবা করতে পারতো না? এই প্রশ্নটি বারবার ভিতরে এসেছে। মাশরাফি রাজনীতি করবে তাতে কোনো সমস্যা নেই, তাতে আমার দিক থেকে আমি কোনো সমস্যা দেখিনি। কিন্তু সে ক্রিকেটে যুক্ত থাকা অবস্থায় কেন? ক্রিকেট থেকে অবসর নিয়ে কিছুটা সময় পরে ধীরে সুস্থে যখন মানুষ তার ক্রিকেটীয় অবস্থানটি ভুলে যেত, তখন সে আস্তে আস্তে নিজেকে রাজনীতিতে সম্পৃক্ত করতে পারত। যখন ক্রিকেট দিয়েই মানুষ তাকে ভালোবেসেছে, পুরো জাতি তাকে ভালোবেসেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সমস্ত কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবেসেছে, তখন এই একতরফা একটি রাজনৈতিক দলের আশ্রয়ে যে বাদ বাকি মানুষের আবেগকে উনি চরমভাবে অপমানিত করেছে, চরমভাবে লাঞ্ছিত করেছে। জনগণ এতে অপমানিত হয়েছে, জনগণ কষ্ট পেয়েছে, ভীষণ রকমের কষ্ট পেয়েছে মাশরাফির এই কাজে। যার ফলশ্রুতিতে 2024 সালের আগস্টের 5 আগস্টে যখন আওয়ামী লীগের পতন হলো, তখন যে জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষ থেকে মাশরাফির গ্রামের বাড়িটিও, নড়াইলের বাড়িটিও রক্ষা পায়নি। সেই বাড়িটিও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, প্রতিবাদ করেছি, বলেছি যে এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আওয়ামী লীগ করা একটি ভুল হতে পারে, কিন্তু চরম অপরাধ হতে পারে না। এই দেশে তো লক্ষ কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তারা সবাই তো আর অপরাধ করেনি। যারা অপরাধ করেছে সুনির্দিষ্টভাবে সেই অপরাধীদেরকে আমরা বিচারের আওতায় আনার চেষ্টা করব, কিন্তু গড়পড়তা সব মানুষকে আপনি এইভাবে শাস্তি দিতে পারেন না। কারা করেছে আমরা জানি না, কিন্তু এটি নিশ্চয়ই কোনো দুষ্ট চক্রের কাজ হবে। কোনো সচেতন মানুষ অথবা কোনো রাজনীতিক নেতৃবৃন্দ এরকম একটি কাজ করবে মাশরাফির বাড়িতে, যে মাশরাফির বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিবে। কোনো বিবেকবান রাজনীতিবিদ এটি করতে পারে না, আমি এখনও বিশ্বাস করি। কিন্তু গতকালকে যেটা দেখলাম যে মাশরাফির একটি সাক্ষাৎকার বা তার বাবার কাছে সে বলেছে কোনো একটি
পত্রিকায় সেটি ছাপা হয়েছে, মাশরাফির বাবার জবানিতে এসেছে যে তার মৃত্যু হলেও, অর্থাৎ মাশরাফির মৃত্যু হলেও যেন তার মরদেহটি নড়াইলে যেয়ে দাফন করা না হয়, নড়াইলে যেন না নেওয়া হয়। কেন নড়াইলের প্রতি আপনার এত অভিমান কেন মাশরাফি? এই নড়াইলের জনগণ তো ভালোবেসেই আপনাকে মাশরাফি হিসাবে মাথায় তুলে রেখেছিল, পুরো বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রেখেছিল। যদি নড়াইলে যেতে না চান তাহলে বাংলাদেশের কোথায় আপনার দাফন করতে চান আপনি? আপনি নড়াইলেই যাবেন, নড়াইলের জনগণই আপনাকে সসম্মানে সশ্রদ্ধায় আপনাকে শেষ বিদায় জানাবে। এত অভিমান রাখতেন? হ্যাঁ, আপনার বাড়িটি ভাঙা হয়েছে বলে আপনার এত অভিমান, কিন্তু যখন আপনার দল ক্ষমতায় ছিল 15.5 বছর, তখন এই দেশের লক্ষ কোটি রাজনৈতিক কর্মীকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠতে থাকতে হয়েছে, তাদেরকে ক্রস ফায়ারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, তাদের গুমের শিকার হতে হয়েছে, তাদেরকে আয়না ঘরে জীবনযাপন করতে হয়েছে। সেখানে বিন্দু মাত্র কোনো প্রতিবাদ আপনি করেছেন? এটি আপনার অপরাধ, এটি মাশরাফি বিন মুর্তজা আপনার অপরাধ। কেন আপনি একজন সচেতন মানুষ হয়ে এদেশের সমস্ত মানুষের ভালোবাসার পাত্র হয়ে এরকম অভিযোগগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেননি? এটাই আপনার অপরাধ। তারপরও আপনার শেষ বিদায় আমরা সশ্রদ্ধ চিত্তে আপনাকে জানাবো। যদি আমি জীবিত থাকি, আমাদের মতো মানুষ আপনাকে যারা মাশরাফি বিন মুর্তজা হিসেবেই, ক্রিকেটের অধিনায়ক হিসেবেই, ক্রিকেটার হিসেবে সম্মান করেছে, তারা সবসময় আপনাকে সশ্রদ্ধ চিত্তেই বিদায় জানানোর জন্য প্রস্তুত থাকব। কিন্তু ওই নেতা মাশরাফি নয়, এমপি মাশরাফি নয়। এমপি মাশরাফিকে অবশ্যই ঘৃণা করব, কারণ আপনি অন্যায়ের প্রশ্রয় দিয়েছেন। আপনি একটি বিনা ভোটের নির্বাচনে, রাতের ভোটের নির্বাচনে, চুরির নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্য চিরজীবন আপনি ঘৃণা পেয়ে যাবেন। এটি আপনি অর্জন করেছেন, এই ঘৃণা আপনি অর্জন করেছেন। এই ভালোবাসা মানুষ আপনাকে দিয়েছিল, আপনার পায়ে ঢলে দিয়েছিল ভালোবাসা, আপনাকে মাথায় তুলে নেচেছিল, তেমনি ঘৃণাটাও আপনার এই অযোগ্যতার অর্জন। আপনাকে এভাবেই এদেশের জনগণ ঘৃণা করবে। তবে আবারও বলছি, তীব্র নিন্দা জানাচ্ছি যারা মাশরাফির বাড়িতে হামলা করেছে। মাশরাফির বাড়ির কোনো দোষ করেনি। মাশরাফি তার কষ্টে অর্জিত টাকা দিয়ে বাড়িটি করেছিল। কোনো বিবেকবান মানুষ কারো বাড়িতে এভাবে হামলা করবে? কোনো বাড়িতে না। 32 নম্বরের বাড়িতেও যখন হামলা হয়েছে এভাবেই প্রতিবাদ করেছি। একটি বাড়ি, একটি স্থাপনা, এটা কোনো অন্যায় করতে পারে না। ওইখানে বসে যদি কেউ অন্যায় করে থাকে, সেই ব্যক্তির বা সেই ব্যক্তি সমষ্টির অপরাধ হতে পারে, বাড়ির কোনো অন্যায় নেই। বাড়ি যারা বুলডোজার দিয়ে ভেঙেছিলেন তাদেরকেও ঘৃণা করেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। মাশরাফির বাড়িটি যারা ভেঙেছেন তাদেরকেও বলবো, আপনারা এটি অন্যায় করেছেন, এটি অনেক বড় ভুল করেছেন। কিন্তু মাশরাফি যেই ভুল করেছে, মাশরাফি যেই ঘৃণা অর্জন করেছে, এখান থেকে মাশরাফির মুক্তি নেই। মাশরাফি এই চিরজীবন এই ঘৃণা তাকে বহন করে যেতে হবে। রাজনীতি আসলে কোনো খেলাধুলার বিষয় নয়। আপনি খেলাতেই সফল ছিলেন, রাজনীতিতে নয়। রাজনীতি আপনাকে ঘৃণাই শিখিয়েছে, এবং ঘৃণাতেই আপনার বেঁচে থাকতে হবে।